এই সবটার মধ্যে হচ্ছে আমরা আগে ধান চাষ করতাম। তো অবশেষে হচ্ছে আমরা এটা স্টার্ট করাতে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে যে কালকে আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আমাদের সবগুলো হাঁস এখানেই আছে, এই যে। আর এটার মধ্যে হচ্ছে আমরা ঘাস লাগাইয়া দিছি। এই যে ওই আমাদের চীনা হাঁসগুলো এখানে আছে, এগুলো কিছুদিনের মধ্যে হয়তো ডিমে আসবে। তো আমরা হচ্ছে এই জমিটার মধ্যে বলছিলাম হচ্ছে ভুট্টা চাষ করব, কিন্তু এটার মধ্যে হচ্ছে আমরা এখন ঘাস লাগাই দিব, যেহেতু আমাদের খেতের সংকট মানে খড়ের সংকট পড়ে যেতেছে, আমাদের খড় নাই এবং হচ্ছে আমাদের ঘাস হচ্ছে কাটা শেষ এখন, মানে ঘাসও নাই। আমরা হচ্ছে আমাদের গরু আর ছাগলগুলোর হচ্ছে যে দানাদার খাদ্য দিয়ে রাখতেছি, খড়ও নাই ঘাসও নাই। সেই জন্য হচ্ছে আমরা এখন চিন্তা করছি যে এই জমিটার মধ্যে হচ্ছে আমরা ঘাস লাগাই দিব। সেই জন্য হচ্ছে আমরা পানি দিব, এটার মধ্যে পানি দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের মেশিনটা ঠিক করছি ওইটার মধ্যে। এখন এটা আজকে হচ্ছে স্টার্ট দিয়ে হচ্ছে এর মধ্যে পানি দিব। আমাদের হাঁসগুলো সবগুলো এখানেই থাকে আর আমাদের ছাগলগুলো হচ্ছে বাড়ির মধ্যেই আছে। আমরা চলেন আমরা হচ্ছে আজকে মেশিনটা স্টার্ট দিয়ে এখন হচ্ছে পানি বাইর করি এটা থেকে। হ্যাঁ হ্যাঁ স্টার্ট দিতে পারবে নি? পারতো না। মেশিনের এটা তোমার মেশিন নেই তো তুমি স্টার্ট দিতে পারবে নি? বড় হইলে নিয়ে আইবে। তেল দে। হ্যাঁ টাঙ্কি কোন দিকে আনছে? টাঙ্কি তো ঠিকই আছে রে। আমরা হচ্ছে জমিটার মধ্যে হচ্ছে ভুট্টা চাষ করবো বলছিলাম। আমি প্ল্যান করছিলাম হচ্ছে ভুট্টা চাষ করলে জমিটার মধ্যে আমরা হচ্ছে সাইডে দিয়ে হচ্ছে পেঁপে গাছ লাগাবো আর কি, যখন হচ্ছে ভুট্টা করবো। তো এখন যেহেতু এটার মধ্যে ভুট্টা লাগাই নাই, গাছ লাগাই দিয়েছি, পরবর্তীতে চিন্তা করছিলাম যে মানে সাইড দিয়ে এরকম করে একটু উঁচু করে হচ্ছে পেঁপে গাছ লাগাই দিব। কিন্তু পরে চিন্তা করলাম যে এটা ঘাসের জমি, এটার মধ্যে কিছুদিন পর পর পানি দিতে হবে। তো পানি দিলে হচ্ছে তখন হচ্ছে পেঁপে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে আর কি। সেই জন্য আমরা চিন্তা করছি আমরা হচ্ছে আমাদের বাড়ির মধ্যেই হচ্ছে যে পেঁপে গাছ লাগাবো আর কি। আমরা হচ্ছে সাইডে আমাদের জায়গা ঠিক করছি, ওইখানে আমরা 10 থেকে 12টা পেঁপে গাছ লাগাতে পারবো। আমরা ওই পেঁপে গাছগুলো লাগাই দিব 10 থেকে 12টা। আগেও ওইখানে পেঁপে গাছ লাগানো ছিল। এটার মধ্যে পানি আছে কিছুটা, আমরা আরো কিছু পানি দিব, দিয়ে হচ্ছে কালকের মধ্যে হচ্ছে যে আমরা এটার মধ্যে ঘাস রোপণ করে দিব আর কি। আর আমাদের বীজ ধান নিয়ে আসছে, আমাদের যে বীজের জমিগুলো আছে ওইগুলোর জন্য, মানে যে বীজ ধান নিয়ে আসতে হচ্ছে আমাদের ধান চাষের জন্য আর কি। আমরা হচ্ছে যে অনেকেই হচ্ছে দেখলাম যে এখনই হচ্ছে ধান ফেলে দিতেছে, আর অনেকেই দেখলাম যে ধানও হালকা হালকা বড় হয়ে গেছে আর কি, মানে চারা বড় হয়ে গেছে ধানের। তো আমরা এখন চিন্তা করতেছি আমরা হচ্ছে আজকে বা কালকের মধ্যে ধান ফেলবো আর কি। আজকে হচ্ছে ধানগুলো রোদে দিয়ে নিয়েছি, আজকে বিকালে বা সন্ধ্যার দিকে আমরা হচ্ছে ধানগুলো হচ্ছে চাপ দিব আর কি। এগুলো হচ্ছে বস্তার ভিতরে নিয়ে চাপ দিতে হয়। চাপ দেওয়ার পরে যখন ছোটো ছোটো শিকড় বাইর হয় তখন হচ্ছে এগুলা মানে ফেলতে হয় আর কি ধানের বীজতলায়। আমাদের মেশিনটার হচ্ছে যে তেলের টাঙ্কি আটকানো যে ইয়াটা আছে, নাটটা এখানে থাকে আর কি, এটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। আর এই মেশিনটা হচ্ছে যে অনেক আগে বসানো। এটা হচ্ছে প্রায় আজকে 5 থেকে 5 বছর না আরও বেশি হবে আর কি। আপনারা প্রায় 7 থেকে 8-10 বছর হয়ে যাবে এটার মনে হয়। 8-10 বছরের মতো হবে এটার।
এটা হচ্ছে আগে আমি আমার দাদার সাথে এসে হচ্ছে স্টার্ট দিতাম, কারণ হচ্ছে আমাদের যে বাড়িটা আছে ওইখানে মানে এই শপটার মধ্যে হচ্ছে আমরা আগে ধান চাষ করতাম, তারপর ওই সাইডে আমাদের একটা জমি আছে ওইটার মধ্যেও ধান চাষ করতো। তো ওই সময় হচ্ছে যে আমরা এটা বসানো হয়েছে মেশিনটা, মানে আমাদের ধান চাষের জন্য আর কি বসানো হয়েছে। বাড়ি লিখবো, হ্যাঁ বাড়ি লিখবো। আচ্ছা কে গোসল আছে? আরে ঠিকই আছে, পানি উঠছে, ওই স্টার্ট দে, মোবাইল দিয়ে ভরে গেছে। সরো এটার ওই নিচে কিছু দেন দিয়ে, এটার নিচে কিছু দে, এটা লড়াতে যাচ্ছা। আগুন গেছে, এটা আগুন গেছে, এটা শক্ত আছে রে। আগুন লাগবে, আগুন মোবাইল আসে না, মোবাইল আছে রে, তো অবশেষে হচ্ছে আমরা এটা স্টার্ট করাতে সফল হয়েছি, পানি উঠতেছে। তো আমাদের ঘাস খেতের জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে, আমরা হচ্ছে যে একদিন খুঁজতেছি পানি কীভাবে দিব। হ্যাঁ আমাদের এই মেশিন এখানে বসানো হয়েছে প্রায় আজকে 15 থেকে 20 বছর হইব আর কি। মানে এই মেশিনটা বসানো হয়েছে 10 থেকে 12 বছর হইব। এর আগে আরেকটা মেশিন ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, পরে নতুন এটা কিনা বসানো হয়েছে আর কি। তখন আমরা হচ্ছে এর মধ্যে ধানের চাষাবাদ করা হইতো সেই জন্য। তো এখন যেহেতু আমরা ধান চাষ করি না, এটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল, আজকে এক দুই বছরের মতো বন্ধ করে আছে। তো আমরা এই আজকে দুই একদিন হচ্ছে এটা চেষ্টা করছি স্টার্ট দেওয়ার জন্য। তো কালকে আমরা হালকা একটু স্টার্ট দিয়েছিলাম, তখন হচ্ছে অল্প তেল ছিল, তো কালকে আর স্টার্ট দিই নাই, আজকে হচ্ছে স্টার্ট দিচ্ছি আবার। তখন এখন দেখতেছি যে স্টার্ট ধরছে, পানি উঠতেছে, আমাদের গাছ খেতের জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে আর কি। আগে হচ্ছে আমরা এরকম যখন মেশিন স্টার্ট দিত আমার দাদাই, তখন হচ্ছে আমরা আইসা এসে এরকম গোসল করতাম, এরকম গোসল করতাম এরকম আইসা এসে। এই ট্যাঙ্কের মধ্যে এম করস কা? আমার বাতিটা বাড়তেছে না, যে ও গিয়ে হচ্ছে যে ওদের সাথে শয়তানি করতে। তুমি যাইবে না? হ্যাঁ না না যা না, ও প্যান্ট গুলে ফেলতেছে যাওয়ার জন্য, না যাওয়া লাগবে না, বসো বসো না। হ্যাঁ
আজকের মতো ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে যে কালকে এটার মধ্যে গাছ চাষ মানে গাছ লাগাই দিব, আজকে পানি দিয়ে দিতেছি, কালকে হচ্ছে আমরা এটার মধ্যে গাছ লাগাই নিব আর কি।